একটা ঝামেলা হয়ে গেছে। শোনো, আপাতত আমাকে ফোন দিব না, মেসেজও দিব না, ঠিক আছে? আমি যদি পারি আমি তোকে ফোন দেবো, ওকে? সুমন বলছে সিম বইরা আগে ভিডিও কল দিতে। ও কি বছর ঈদে আসবে না বাবা বাড়িতে? চাচা ও তো 6 মাস আগে আইছে না, মনে হয় না ছুটি পাবে। তুমি এত রাতে ফোন দিতেছো কেন? আমি তোমার বলছি না তুমি এখন যোগাযোগ করো না। ও আমার পাশে শুয়ে আছে, যদি টের পায়। আমি তোমার বাড়ির বাইরে বাইরে আসো। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি যদি না আসো আমি এখন কিন্তু গেটের কাছে গিয়ে গেটের মধ্যে ধাপ্তি মারবো। জিমির কাছে কিন্তু অনেক বড় ঝামেলা হচ্ছে। আমি তোমার অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি যাই, তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ, বিদেশে অনেক কষ্ট করো। কিসের কষ্ট? তো সারাদিন কাজ করার পরে রাত্রে ঘরে ঢেকে রান্না করতে হয়। অবশ্য আমি না, আমার ফ্ল্যাটে 17 জন থাকে, কাজ করার পরে যে তার বন্ধু তো জামাই না জামাই লাগে ঘুরতেছে ফিরতেছে কফি খেতেছে ভালোই ফুটতে আসতে ভাই। আর তুমি দার্জিলিং থেকে গান আসতে ভাই। বিদেশের বাড়িতে কাজ করা কি কষ্ট, দেখো সেই না পড়ানো তুই আর ভুট্টা বাইটা যায়, তখন আবার দেশ ছেড়ে বিদেশে মারতে যায়। খোকন কাকারে বলছে 20 থেকে 25 জন এতিম খবর দিতে, জোহরের নামাজ একসাথে পড়ে আমার জন্য দোয়া করো। তুমি একটু বাস করো না এগুলা। কই যাও? আইতেছি। কি হয়েছে, তুমি এত ফোন দিতেছো কেন? আমি বাইরে একটু দেখা করতে আসবো। আমি এখন আসতে পারবো না, কেন? কালকে শাশুড়ি কবর জেরত করতে যেতে হবে। খবরদার তুমি ওটা নিয়ে এলাকা থেকে এক পাও বের হবো না। আমি যদি দেখি তুমি বেরোইছো আমি এক্ষুনি বাসায় এসে ওরে সব বলে দিব। এর সময় যেত যাবো না, শরীরটা ভালো লাগতেছে না, ব্যথাটা তো বাড়ছে আজকে। তাই বেতন না। বুকের নিচে অনেকদিন ধরে ব্যথা করতেছিল, আজকে একটু বেশি করতেছে। কি ব্যাপার, আমার তো কিছু বললো না। তুমি রেডি হয়ে গেছো? আচ্ছা আমার 5টা মিনিট দাও, আমি রেডি হইতেছি। চলো আমরা আজকে না যাই, চলো ডাক্তার দেখি। ট্রেনের টিকিট কেটে ফেলছো না, এক কাজ করো তাহলে তুমি তুমি যাও, আমি বাসায় একটু রেস্ট নিয়ে ঠিক আছে। কি চাও তুমি? কি পাইছো তুমি, হ্যাঁ? যখন জামাই থাকবে না তখন তুমি আমার কাছে টানে নিবে, যখন জামাই চলে যাবে তখন আমার লাত্তি মারবি। কিন্তু টিস্যু পেপার রে যখন লাগবে তুমি ইউজ করতে, তারপর ফেলে দিবি। দোষটা আসলে আমার, আমি তোরে প্রশ্রয় দিয়া দ্বিধায় উঠাই ফেলছি, এই জন্য এইসব কথা আমার এখন শুনতে হইতেছে। তুমি এখন আমার ঘর থেকে বের হ। আমি অস্ট্রেলিয়া চলে যাবো, 10 লাখ টাকা দাও। বসা গেট রাখছো বলা কি ব্যাপার, গেট খোলা রাখছো? কি ব্যাপার, তুমি চলে আসলা যে? ট্রেন তো মিস করছি, সে মন টানতেছে না, তোমার শরীর খারাপ না, চলো ডাক্তার কাছে নিয়ে যাই। ডাক্তার কাছে যেতে হবে না, ওই গ্যাস্ট্রিক ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। বুঝ, চলো ডাক্তার কাছে নিয়ে যাই। যাও, লাগবে না বলতেছি, তুমি যাও। ডাক্তার কি দেখা? আরে বলতেছি না, যাবো না আমি। তোর বলতেছি যা, ফ্রেশ 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 না। বাকি টাকা কই? বাকি 5 লাখ টাকা এখানে বর্ষা। আমি ওর মার কবর জিয়ারত করতে যাব। না না, মাফ করে দাও, আমার ভেবে ফাঁসাইছে, ও মাথা ঠিক ছিল না। তোমার জায়গাটা তো বুকে ছিল, পায়ের কাছে নামবা কেন? সবসময় তুমি আমাকে জিজ্ঞাসা করতে না প্রবাসের জীবন কষ্টের কি খেয়াল করছো? টি-শার্টটা গতবার পুরো আসছিলাম, তোমার মনে আছে? টি-শার্ট দেখে এবারও ঘুরে আসছে, অনেক কিছু কিনতে ইচ্ছে করে, শুধু কাজ করি, ঘাম জড়াই। দেখো এটা 1000 টাকা দাম না, তুমি দেখাটা 90 টাকা দিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরা। তুমি আমার কাছে মাছ চাইও না। তোমার বাকি টাকা এই বাড়ির জমির দলিল আর 2 বিঘা জমি ছিল আমার, সব তোমার নাম লিখে দিচ্ছি আমি। তুমি সুখে ডিভোর্স পেপার বসা সবকিছু রেডি করা আছে, আজ সঙ্গে আমার ফ্লাইট। তুমি টাকা দিচ্ছি আমার কাছে, দাও, আমি টাকা দিচ্ছি, 10 লাখ টাকা দিচ্ছি, লয়ের উপরে সব দিয়ে দিচ্ছে, দাও। ও আবার নেই বলতেছে, ও গেছে আমার রেখে গেছে, তুমি গেছে রহমান গেলে তুই আমার বিয়ে করবা, আর গেছে গা তোর আমার তো লাগিয়ে গেছে তুমি আমার আরে বিয়ে আমারে তোমারে বিয়ে করবো। যে মেয়ে আরেকজনের সংসার ছিল আমার কাছে চাইতে পারে, সেখান থেকে আমার কাছে আরেকজন আছে, তোরে বিয়ে করবো। তুমি আমার ভালোবাসায় ফাঁসাইছিল, তুমি ওরে কইছিলা আমার বাচ্চা থাকুক, জামাই থাকুক, যাই থাকুক, তুমি আমারে বিয়ে করবা, আমার জীবন নষ্ট করবা। টাকাটা লিয়ে গেলাম, চল।